একলব্যকে উদ্ধার করে গাড়িতে বসায় রাঙা, তারপরে জল খাওয়ায়। ওইদিকে একলব্য রাঙাকে দেখে খুব খুশি। তখন সংগ্রাম বলে, রাঙা, এখন সবার আগে একলব্য বসুকে নিয়ে হসপিটালে ভর্তি করতে হবে। উনি আমাকে বলেছে উনি কেউ ওনার শরীরে কেমিক্যাল ঢুকিয়ে দিয়েছিল, কতটুকু ইফেক্ট করেছে দেখতে হবে। তখন রাঙা বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা উৎপলকে বলে, আচ্ছা উৎপল, যে ছেলেগুলো আহিরের কাছে এসেছিল তুমি কিছু খোঁজ পেয়েছো? তখনই উৎপল সে ছেলেগুলোর ছবি দেখায়। তখন তো বৃন্দা সে ছবি দেখে বলে, এই ছেলেগুলোকে কোথাও যেন আমি একটা দেখেছি। তখন উৎপল বলে, কোথায় দেখেছো তুমি বৌদি, কোথায় দেখেছো? তখনই বৃন্দা মনে করার চেষ্টা করতে থাকে। তখন বৃন্দার মনে পড়ে যায় যে রাঙার দাদার ছবি দেখেছিল। তখনই বৃন্দা বলে, মনে পড়েছে, এটা তো রাঙা দাদা। রাঙা একবার রাঙা দাদার ছবি দেখিয়েছিল, আমার যতদূর মনে পড়ছে এটা রাঙা দাদা। তখন উৎপল বলে, সত্যি বলছো তুমি? তখনই বৃন্দা বলে, হ্যাঁ, এবার না আমার জন্য আরো সহজ হয়ে গেল সবটা। উৎপল, এবার আমি যা বলছি তোমাকে তাই করতে হবে। এবার না রাঙাকে আমি পুরোপুরি ভাবে ফাঁসিয়ে দেব, ও দাদা আর ওকে। এটা আমি প্রমাণ করে দেব যে রাঙা রাঙা দাদাকে নিয়েই এই বিস্ফোরণটা ঘটিয়েছিল। রাঙা রাঙা দাদা বড় বড় গ্যাং এর সঙ্গে জড়িত। ওরাই সব রকম স্মাগলার থেকে শুরু করে সব রকম বেআইনি কাজকর্ম করে। ওই সেখানে ওই বিস্ফোরণটা ঘটিয়েছিল, সবাইকে মারার চেষ্টা করেছিল, এমনকি একলব্যকেও মারার চেষ্টা করেছিল। সেটাই আমি সবার কাছে, পুরো দুনিয়ার কাছে প্রমাণ করে দেব। কারণ রাঙা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে, স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছে, ওর তো অনেক খ্যাতি, অনেক নাম, সব কিছু আমাকে ধুলোয় মিশিয়ে দিতেই হবে। তখন উৎপল বলে, ঠিক বলেছো বৌদি, ওই রাঙা রাঙার জন্য আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমি ঠিকঠাক মতো কিচ্ছু করতে পারছি না। তখন বৃন্দা বলে, আমিও তো বারবার করে প্ল্যান করে রানার কাছে হেরে যাচ্ছি, এবার আমাকে জিততেই হবে, জিততেই হবে আমার রাঙার কাছে। এবার আমি এমন একটা ব্যবস্থা করব না, উৎপল, শুধুমাত্র তোমাকে ওই বোম বানানোর সব জিনিসপত্রগুলো জোগাড় করে দিতে হবে। তোমাকে কিন্তু ওগুলো জোগাড় করে দিতে হবে আমার কাছে, কারণ আমি জোগাড় করতে পারবো না। বুঝতে পেরেছো? তখন উৎপল বলে, ঠিক আছে বৌদি, আমি সব ব্যবস্থা করে দেব। তখন বৃন্দা বলে, ব্যাস, আমি যেটা চাইছি সেটা যদি হয়ে যায় না, তাহলে রাঙাকে ওর শ্বশুর বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ওইদিকে দেখা যাবে রাঙা একলব্যকে হসপিটালে নিয়ে আসে। তখন ডক্টর বলে, আপনারা অনেক তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে এসেছেন, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। উনি কিন্তু কোমা থেকে আর কখনো কখনো বেরোতে পারতো না। এই যে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম, এখন উনি সম্পূর্ণ সম্পূর্ণ ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এবার সারাদিন উনি রেস্ট নেবে, তারপরে ওনাকে আপনি সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে যেতে পারবেন। তখন এই কথাগুলো শুনে রাঙা অবাক হয়ে যায়। তখন ডক্টর একলব্যকে বলে, কি এবার ঠিক আছেন তো? তখন একলব্য বলে, হ্যাঁ ডক্টর, এখন আমি ঠিক আছি। আচ্ছা ডক্টর, আমি না আমার মায়ের সঙ্গে একবার একটু দেখা করতে চাই, মাকে তো এই হসপিটালে রাখা হয়েছে, আমি মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। তখন ডক্টর বলে, দেখুন আপনার মায়ের বাইপাস করা হয়েছে, অনেক বড় অপারেশন করা হয়েছে, তো তাই আপনারা ওনার সঙ্গে এখন দেখা করতে পারবেন না। যদিও বিকেলে দেখা করতে দেয়, বাইরে থেকে দেখতে পারবেন, কিন্তু ভিতরে গিয়ে কথা বলে ইনফেকশন হয়ে যাবে। আচ্ছা এবার থাকুন আপনি, আমি যাই। এই বলে ডক্টর চলে গেলে তখনই রাঙা একলব্যকে বলে, পুরান বাবু, তুই ঠিক আছিস তো? তুই একদম চিন্তা করিস না, তুই একদম সুস্থ হয়ে যাবি। তখনই একলব্য রাঙার দিকে তাকিয়ে হাসে। তখন রাঙা বলে, আচ্ছা উড়ান বাবু, তোর শরীরে কেমিক্যাল গুলো কোথা থেকে আসলো? সেদিন মণ্ডপে তোর আশেপাশে কারা ছিল? তুই একটু মনে করে বলতে পারবি কে ছিল তোর পাশে? তখনই একলব্য মনে করার খুব চেষ্টা করে। তখন উৎপলের কথা মনে পড়ে একলব্যর, আর বলে, হ্যাঁ, একজন বয়স্ক লোক আমার পিছনে দাঁড়ানো ছিল, কেমন যেন চুল দাড়ি সব পেকে গেছে, অনেক বয়স্ক, সেই লোকটাই আমার পিছনে ছিল। তখনই রাঙা বলে, ঠিক বলছিস তো, বয়স্ক লোক? আর কে ছিল? তখন একলব্য বলে, আর কিছু তো মনে করতে পারছি না রাঙা, আমার শুধু এতটুকুই মনে পড়ছে, মনে হচ্ছে সেই বয়স্ক লোককে আমার পিছনে দাঁড়িয়েছিল বিস্ফোরণের আগে। তখন রাঙা বলে, আচ্ছা ওকে বয়স্ক লোক নাকি বয়স্ক সেজে কেউ এসেছিল? আমার মনে হচ্ছে সেটা কোনো আহিরি দিদির লোক হবে না। তখন একলব্য বলে, তাহলে তাহলে কে করতে পারে? তখন রাঙা বলে, কে করতে পারে সেটা আমাদের জানতে হবে। ওইদিকে দেখা যাবে উৎপল সব জিনিসপত্রগুলো এনে বৃন্দাকে দেয়। তখন বৃন্দা বলে, এগুলো? তখন উৎপল বলে, আসলে জেলে থাকতে জেনে নিয়েছিলাম বোম বানাতে কি কি লাগে, এখানে সব জিনিসপত্রগুলো রয়েছে বড় বৌদি, যা যা তোমার দরকার। তখনই বৃন্দা সব জিনিসপত্রগুলো বের করে দেখে খুশি হয়ে যায়, বলে, সত্যি সত্যি উৎপল, খুব ভালো কাজ করেছো তুমি একটা। এবার দেখো এগুলো দিয়ে রাঙাকে আমি কিভাবে ফাঁসাই। এবার এমন ব্যবস্থা করব না, রাঙার সব থেকে শক্তি তো ওর শাশুড়ি মা, তাই না? এবার ওর শাশুড়ি মাই ওকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সবার কাছে, আমি এটাই প্রমাণ করে দেব।
যে সবকিছু পেছনে রাঙা ছিল, সবকিছু রাঙা ঘটিয়েছে। এবার শুধু তোমাকে একটা কাজ করতে হবে, ওর দাদার পুরো গ্যাংটাকে খুঁজে বের করতে হবে, বুঝতে পেরেছো? ওইদিকে রাঙা একলব্যকে বলে, ঠিক আছে বাবু, তুই এগুলো নিয়ে না একদম ভাবিস না, তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর ঠিক আমরা খুঁজে বের করবো সবকিছুর পিছনে কে আছে। তখনই একলব্য রাঙাকে বলে, সত্যি রাঙা, আমার আমার শুধু এটাই মনে হচ্ছে যে যারা এই কাজগুলো করেছে, এই যে তুমি সত্যজিৎ স্যারের সঙ্গে মিলে এত কিছু করো, তারা কি আমাদের ক্ষতি করতে চাইবে না? তখন রাঙা এই কথা শুনে বলে, উড়ানবাবু কি বলছিস তুই? তখন একলব্য বলে, হ্যাঁ রাঙা, আহিরি না হয় পুলিশের কাছে ধরা পড়েছে, ও না হয় কিছু করতে পারবে না, কিন্তু সত্যজিৎ স্যারের সঙ্গে মিলে এই যে এত ক্রিমিনালকে তুমি ধরো, তারাও তো আমাদের পরিবারের ক্ষতি করতে পারে। আমি তোমাকে বলছি না যে এগুলো খারাপ কাজ, তুমি সমাজের ভালোই করতে চাও, কিন্তু ভালো করতে গিয়ে আমাদের পরিবার, আমার, তোমার, আমাদের ক্ষতি করে ফেলছো না? তার জন্য আমি তোমাকে বলছি রাঙা, এসব তুমি করো না। তখন রাঙা একলব্যের হাত ধরে বলে, ঠিক আছে উড়ান বাবু, আমি তোর জন্য, আমার পরিবারের জন্য, মায়ের জন্য সবকিছু ত্যাগ করতে পারি, আমি এখন থেকে এরকম কিচ্ছু করব না। তখন তো রাঙার কথা শুনে একলব্য খুব খুশি হয়। তারপরে একলব্যকে রাঙা জড়িয়ে ধরে। আর একলব্য, ওইদিকে দেখা যাবে পাঞ্চেরি বলে, চিৎকার করতে থাকে বাবা বাবা বলে। তখন নবারণ আসে আর সেই বলে, কিরে পাঞ্চেরি, কি হয়েছে? হসপিটাল থেকে কোনো ফোন করেছিল? তখনই পাঞ্চেরি বলে, না বাবা, রাঙা ভাইকে উদ্ধার করেছে, ভাইকে নিয়ে বাড়ি ফিরে আসছে রাঙা। তখন তো নবারণ এই কথা শুনে খুব খুশি হয়ে যায়, খুশি হয়ে যায় কৃষ্ণা। আর নবারণ বলে, সত্যি ভগবান আমার উপর এতটাও রুষ্ট হয়নি যে আমার ছেলেকে কেড়ে নেয়নি, আমার ছেলে ফিরে আসছে, সত্যি তুমি আছো, আছো তুমি? তখন অঙ্কুর বলে, হ্যাঁ বাবা, রাঙা একলব্যকে বাড়ি বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে, রাঙা একলব্যকে উদ্ধার করেছে সেই মায়াবন গ্রাম থেকে। তখনই সেখানে সভ্য চলে আসে আর সে বলে, কি একলব্য বেঁচে আছে? সত্যি কথা, একলব্য মরেনি? আমাদের এত বড় ক্ষতিটা হয়নি বাবা, ফিরে আসছে একলব্য। তখনই সবাই মিলে খুব খুশি হয়। ওইদিকে সার্থকীও আসে। এদিকে কৃষ্ণা বলে, সত্যি রাঙা পেরেছে রে, একলব্যকে ফিরিয়ে আনতে পেরেছে। তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ ওই আহিরি, আহিরি ভাইকে তুলে নিয়ে গিয়েছিল, ভাই তো বিস্ফোরণের আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, আর ওই আহিরি ভাইকে সেই মায়াবন গ্রামে নিয়ে গেছিল। তখনই নবারণ বলে, সত্যি আমাদের ছেলেটা ফিরে আসছে, ফিরে আসছে আমাদের ছেলেটা। তখন অঙ্কুর বলে, হ্যাঁ, কিচ্ছু হয়নি আমাদের একলব্যর, একলব্য ফিরে আসছে। ওদিকে দেখা যাবে সংগ্রাম, সংগ্রাম দাঁড়িয়ে আছে। তখন রাঙা আসলেই সংগ্রাম বলে, কি রাঙা, সব ঠিক আছে তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে কোচ্ছার, পুরান বাবু বিশ্রাম নিচ্ছে, তারপর সন্ধ্যাবেলা ওকে আমি বাড়িতে নিয়ে যাব, তুই না থাকলে সত্যি আমি এত কিছু করতে পারতাম না, তোর জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তোর কাছে, তুই আজকে আমার অনেক বড় উপকার করেছিস। তখন সংগ্রাম বলে, না না রাঙা, এটা তুমি কি বলছো? আমরা খেলোয়াড়, তুমি স্টেট চ্যাম্পিয়নশিপ, আমিও, আর একজন চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়ের পাশে আরেকজন খেলোয়াড়ই তো থাকে, এটা নিয়ে না তুমি একদম ভাববে না। তখন রাঙা বলে, তারপরেও তুই যদি আমার পাশে না থাকতি কোচ স্যার, তাহলে এত কিছু আমি করতে পারতাম না রে, তাই সারা জীবন, সারা জীবন তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো রে। তখনই সংগ্রাম বলে, এসব কথা বাদ দাও তুমি রাঙা, এখন শুধু নিজের দিকে তাকাও, সব ঝামেলা তোমার মিটে গেছে। এবার সামনে একটা প্রতিযোগিতা আসছে যেখানে খেলোয়াড়দেরকে কিনে নেওয়া হয়, সেখানে অনেক বড় বড় খেলোয়াড়রা খেলা চান্স পায় রাঙা, সেখানে তোমাকেও খেলোয়াড়রা টাকা দিয়ে কিনে নেবে, তোমাকেও তাদের জন্য খেলতে হবে, তোমার জায়গাটা করে নিতে হবে রাঙা। এবার শুধু তোমাকে খেলার দিকে ফোকাস করতে হবে। আমি চাই তুমিও খেলো, তোমাকেও সবাই কিনে নিক, তুমিও দেশের জন্য লড়াই করো, এই কম্পিটিশনটা তুমিই জিতো রাঙা, আমি চাই এটা। এবার শুধুমাত্র খেলার কথা ভাবো। তোমার পরিবার, তোমার শাশুড়ি মায়ের চিকিৎসা হয়ে গেছে, তোমার উড়ান বাবু ফিরে এসেছে, এবার তোমার পরিবারের সকল সমস্যার সমাধান হয়ে গেছে, তুমি শুধু এদিকে ফোকাস করো। ওইদিকে দেখা যাবে সার্থকী বলে, একলব্য ফিরে এসেছে, একলব্যর কিছু হয়নি? তখনই নবারণ বলে, না, ভাইয়ার কিছুই হয়নি, ওই আহিরি ভাইয়ার কিছুই করতে পারেনি, আহিরিকে পুলিশ ধরে নিয়ে গেছে, আহিরি এই বিস্ফোরণটা ঘটিয়েছিল আর আমাদের সবাইকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন নবারণ বলে, ওই বজ্জাত মেয়েটা আমাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিল, যাক, রাঙা রাঙা সবকিছু থেকে উদ্ধার করে দিয়েছে। তখন সভ্য বলে, হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছো, আমাদের এত বড় ক্ষতিটা হয়নি। তখন পাঞ্চেরি বলে, বাবা দেখো, বাড়িটাও আমাদের বিক্রি করতে হয়নি, আমরা গয়নাগুলো বিক্রি করে মাকে অপারেশন করতে পেরেছি, আর মাকেও সুস্থ করে, আর ভাইকেও রাঙা ঠিক ফিরিয়ে এনেছে, দেখেছো? এবার আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, এবার না আর কোনো রকম কিছু হবে না। তখন অঙ্কুর বলে, হ্যাঁ বাবা, এবার
আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। তারপরে পাঞ্চেরি নবারুণকে বলে, বাবা তুমি এগুলো নিয়ে না আর ভেবো না, এবার শুধুমাত্র শুধুমাত্র ওই কাগজপত্রগুলো সবকিছু ফেলে দিতে হবে। তখনই দেখা যাবে সভ্য বলে, হ্যাঁ বাবা, এবার আমরা সবাই মিলে খুব আনন্দে থাকবো। তখনই দেখা যাবে সেখানে বিন্দা চলে আসে, আর এসে বলে, কি হয়েছে এখানে, এত কথা কিসের? তখনই সভ্য দৌড়ে আসে বিন্দার কাছে আর বলে, সোনা জানো তো, একলব্য না বেঁচে আছে। একলব্যকে রাঙা উদ্ধার করেছে। একলব্যকে নিয়ে বাড়ি ফিরছে রাঙা। আহিরি আহিরি বিস্ফোরণটা ঘটিয়েছিল, আর আহিরি একলব্যকে এই দূরে নিয়ে গিয়েছিল, লুকিয়ে রেখেছিল। সেখান থেকে আহিরিকে পুলিশের হাতে তুলে দিয়ে রাঙা একলব্যকে নিয়ে বাড়ি ফিরছে। তখন তো বিন্দা সবকিছু শুনে প্রচন্ড ভাবে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। ওইদিকে সংগ্রাম রাঙাকে বলে, রাঙা, এবার শুধুমাত্র নিজের দিকে ফোকাস করো, নিজের খেলার দিকে ফোকাস করো, যেন তুমি তুমি এবার চ্যাম্পিয়নশিপটা জিততে পারো। তোমার নাম হোক, আমি সেটা চাই। আমি তোমার পাশে সব সময় আছি, তোমার পাশে আমি সব সময় থাকবো, যে কোনো বিপদে, সব কিছুতে। তখন তো রাঙা খুব খুশি হয়ে বলে, ঠিক আছে রে কোচ স্যার, তুই যেরকম ভাবে বলবি ঠিক ওরকম ভাবেই হবে। তখন সংগ্রাম বলে, ঠিক আছে, এবার সব ঝামেলাগুলো মিটে গেছে, এবার তুমি তোমার সব স্বপ্ন পূরণ করবে, আমি এখন আসি। এই বলে সংগ্রাম সেখান থেকে চলে যায়। তখন রাঙা খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।